217 পৃষ্ঠার কোষে দেখি 18.3-এর 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে আমরা সংখ্যাটা কীভাবে নির্ণয় করব? আমরা প্রথমে 1000 সংখ্যাটির বর্গমূল করব। তাহলে 1000 সংখ্যাটি যদি আমরা বর্গমূল করি, আমরা ডান দিক থেকে জোড়া জোড়া ধরে যাচ্ছি। তাহলে এখানে প্রথম জোড়া বাঁ দিকে কত আছে? 10। তার মানে আমরা 3 ধরবো। তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9 হবে। যদি আমরা 4 ধরতাম তাহলে 4 4-এ 16 হতো, 10 থেকে বেশি হয়ে যেত। আমরা কি করব? 3 ধরবো। তাহলে এখানে 10 থেকে 9 বিয়োগ করলে এখানে 1 বাজবে। পরবর্তী সংখ্যা যেটা ডান দিকে জোড়াটা আছে 0 0, সেটা নামিয়ে দিলাম। এবার 3-এর ডবল অর্থাৎ 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6। এবার 6-এর পাশে যদি আমরা 2 বসাই তাহলে কত হবে? এখানে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে হয়ে যাবে 124, কিন্তু আছে এখানে 100। আমরা বসাবো কত? একবার। তাহলে এখানে একবার দেব, হবে কত? 61। এখানে বিয়োগ করলে হবে 9, হাতের একটা, এখানে 6-এর 7 হলো, 10 থেকে 7 চলে গেলে এখানে হলো 3। এবার প্রশ্নটা হচ্ছে আমরা যদি এই 39 1000 থেকে বিয়োগ করি তাহলে 1000 থেকে ছোট সংখ্যা হয়ে যাবে। আমরা কি করব? 31-এর পরবর্তী সংখ্যাটা নেব। তাহলে 31-এর পরবর্তী সংখ্যা কী হবে? 32। এবার এই 32-এর আমরা কি করব? বর্গটা বের করব। তাহলে 32 গুণ 32, 32 গুণ 32 করলে কত হবে? 1024 হবে। এবার এখানে দেখো 24, আমরা কি করব? এই 1024 থেকে 1000কে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 24। আর এখানে যদি আমরা 39 বিয়োগ করে দিই আর 24 যদি যোগ করি তাহলে কী দাঁড়াচ্ছে? দেখো 39 সংখ্যাটা আমাদের 24 থেকে বড়। তার মানে 39 বিয়োগ করলে 1000 থেকে অনেক ছোট সংখ্যা হয়ে যাবে, আর 24 যোগ করলে 1000-এর কাছাকাছি একটা সংখ্যা হবে। তার মানে আমাদের কি করতে হবে? যে 1000-এর, অতএব আমরা 1000-এর, এখানে বলেছে নিকটতম, তাহলে 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 1024 সংখ্যাটি হবে। কারণ 24 তুলনায় 39 অনেক বড় সংখ্যা। তার মানে 1000 থেকে যদি আমি 39টা বিয়োগ করি তাহলে অনেক পিছনে চলে যাবে সংখ্যাটা, আর 1000-এর সঙ্গে 24 যোগ করলে 1000-এর কাছাকাছি চলে আসবে। সেই জন্য আমাদের সংখ্যাটা দাঁড়াবে কত? 1024। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলেছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা কি করব? এই 9585 সংখ্যাটিকেও আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করব। আমরা জোড়া জোড়া ধরে নিলাম। এবার এখানে 95 সংখ্যাটা আছে, 95 সংখ্যাটিকে যদি আমরা বর্গমূল করি, 9 বার ধরলে 9 নং 81, 10 বার ধরা যাবে না, 10 বার ধরলে 10 10 100 হয়ে যাবে। 95 থেকে বেশি হয়ে যাচ্ছে, আমরা 9 বার ধরবো। তাহলে 9 নং 81 হলো। বিয়োগ করে এখানে বাঁচবে কত? 4, এখানে হবে 1। পরবর্তী সংখ্যা 85 এখানে বসাবো। এবার কি করব? 9-এর ডবল অর্থাৎ 9কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18। আমরা এখানে 18 বসাবো। এবার এখানে পাশে একটা সংখ্যা আমাদের বসাতে হবে। সেই সংখ্যাটা যদি আমরা 8 দিই তাহলে কিন্তু সংখ্যাটা গুণ করলে বেশি হয়ে যাবে। আমরা কি করব? এখানে 7 বার দেব। তাহলে 7 বার দিলে 187-কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে 1304। তাহলে বিয়োগ করলে কত আসবে? এখানে 1, এখানে আসবে আমাদের 8, অর্থাৎ এখানে 7 7 49 হবে এখানে। তাহলে 49 হলে এখানে কত হচ্ছে? 15 থেকে 9 গেলে এখানে হচ্ছে 6, হাতে থাকবে 1, 8 থেকে এখানে 1 চলে গেলে এখানে হবে 7, এখানে 1, অর্থাৎ 176। তার মানে এই 176 সংখ্যাটা যদি আমরা 9585 থেকে বিয়োগ করে দিই, যে বিয়োগফলটা বেরোবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে উত্তরটা কী দাঁড়ালো আমাদের? নির্ণেয় সংখ্যাটি হবে 176। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে 5320-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? যোগ করলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে যোগফলটা। তার মানে 3 নম্বর অঙ্কটা কী করব? আমরা 5320 এই সংখ্যাটিকেও আমরা ভাগ প্রক্রিয়া এখানে বর্গমূল বের করব। এখানে আছে 53, আমরা কতবার ধরবো? এখানে যদি 7 বার ধরি 7 7 49 হবে, 8 বার দিলে 8 8 64, যেটা 53 থেকে বেশি হয়ে যাবে। আমরা কি করব? এখানে 7 বার ধরবো। তাহলে 7 7 49, বিয়োগ করলে কত আসবে? 13 থেকে 9 চলে গেলে এখানে 4 হবে, হাতের একটা এখানে যোগ করলে 5 হলো, 5 থেকে 5 গেলে কিছু থাকবে না। পরবর্তী সংখ্যা আমরা এখানে 20 বসাবো। এবার 7-এর ডবল কত হবে? 7 দুগুণে 14। এবার আমরা এখানে কত বসাবো?
যদি 3 বার বসাই তাহলে কত হচ্ছে, 3 3 9, 3 14 42, অর্থাৎ 429 হয়ে যাবে। আমরা যদি এখানে 420 আছে, বেশি হয়ে গেল, আমরা কি করব, এখানে দুবার দেব। দুবার দিলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14 দুগুণে 28। তাহলে এখানে 10 থেকে 4 গেলে এখানে হবে 6, হাতের একটা যোগ হলো 9 হলো, 12 থেকে 9 গেলে এখানে 3 হলো, হাতের একটা এখানে যোগ হলো 3 হলো, 4 থেকে 3 চলে গেলে 1, অর্থাৎ 136। তাহলে 136 এখানে বেঁচে গেল, 5320 থেকে আরও 1036 সংখ্যাটি বেঁচে গেল। আমরা কি করব, 72-এর পরবর্তী সংখ্যাটা নেব। তাহলে 72-এর পরবর্তী সংখ্যা কী হবে, 73। তাহলে এই 73-এর বর্গ আমরা বের করব। 73-এর বর্গ কী হবে, 73 গুণ 73, গুণ করলে কত হবে, 5329 হবে সংখ্যাটা। তাহলে এই 5329 সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আমরা কি করব, এই 5320 থেকে এখানে 9 বেশি আছে, তার মানে 9 যোগ করলেই হয়ে যাবে। অর্থাৎ এটা কী করব, আমরা 5329 বিয়োগ 5320, অর্থাৎ বিয়োগ করলে কত হবে, 9। তার মানে আমাদের কি করতে হবে, যে যোগফল সংখ্যাটা করতে হবে, তাহলে উত্তরটা লিখব আমরা, ক্ষুদ্রতম সংখ্যাটি সমান চিহ্ন কী হবে, 9। অর্থাৎ 9 আমাদের যোগ করলে কিন্তু সেই 5320 সঙ্গে যদি আমরা 9 যোগ করি, যে যোগফলটা বেরোবে 5329, সেটা হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এরপরে বলেছে 4 নম্বরে বলেছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 25, 35 এবং 45 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই 15, 25, 35 এবং 45 সংখ্যাটির লসাগু বের করব। সবগুলোকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এখানে কত হবে, 3, এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 9। এবার আমরা আবার এখানে 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 1, এখানে হবে 5, এখানে হবে 5, এখানে হবে 3। এখন আমরা এখানে 5 দিয়ে ভাগ করতে পারবো, 1 1 1, এবং এখানে হবে 3। সরি, এখানে 5 7 35, এখানে 7 হবে এখানে। তাহলে থেকে গেল, এখানে কত হবে, 7 হবে, আর যাবে না, এটা 7 থেকে গেল। আমরা এখানে ভাগ করলে কত পাচ্ছি, 5 3 5 15, 5 5 25, 5 7 35, 5 9 45। 3 বার দিলে 1, এখানে 7 থেকে যাবে। তাহলে এটা আমাদের দরকার নেই আর। তাহলে কত হচ্ছে আমাদের লসাগু, কত হবে, 5 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 3। এবার এই সংখ্যাগুলো যদি আমরা দেখি, দেখো এখানে 5 দুটো আছে, 3 দুটো আছে, কিন্তু 7 একটা একা মৌলিক সংখ্যা এখানে পড়ে রয়েছে। তার মানে এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের কত হবে, 1575 হবে। এই 1575 সংখ্যাটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে একটি মৌলিক সংখ্যা একা রয়েছে। তাহলে আমাদের যে এখানে পূর্ণবর্গ সংখ্যাটা লাগবে, সেই পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে, আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। অতএব বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটা কী হবে, বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি কী হবে, এই 1575কে যদি আমরা আরেকটা 7 দিয়ে গুণ করি, তাহলে এখানে জোড়া হয়ে যাবে 7টা। সেক্ষেত্রে গুণফলটা কী হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে 1575কে আমরা গুণ করবো আরেকটা 7 দিয়ে, তাহলে এখানে 7-এর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এই গুণফলটা হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। সেক্ষেত্রে কী হবে, এটা গুণ করলে হবে 11025, অর্থাৎ 11025 সংখ্যাটা। এই সংখ্যাটা হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যা আমাদের 15, 25, 35 এবং 45 দিয়ে বিভাজ্য হবে। পরবর্তী সংখ্যাটা কি বলেছে, 5 নম্বর অঙ্কটাতে বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20 এবং 25 দিয়ে বিভাজ্য। আমরা এক্ষেত্রেও কী করব, 8, 15, 20 এবং 25-এর লসাগু বের করব। তাহলে এখানে আমরা প্রথমে দুবার দিচ্ছি, 4 হবে, এখানে 5 হবে, সরি এখানে 15 থেকে যাবে, এখানে হবে 10, এখানে 25 থেকে যাবে। এবার আবার দুবার দিতে পারবো, তাহলে দুবার, এখানে 15 থেকে গেল, এখানে হলো 5, এখানে হলো 25। এবার আমরা 5 বার দেবো, 5 বার দিলে এখানে 2 থাকলো, এখানে 3, এখানে 5 একে 5, এখানে হলো 5।
এবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে, গুণ করলে অর্থাৎ লসাগু করলে কি আসবে, 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো এখানে 2 একটা জোড়া, এখানে 5-এর একটা জোড়া পাচ্ছি, অর্থাৎ 2-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার, কিন্তু এখানে 2 আর 3 মৌলিক সংখ্যা দুটো একা একা থেকে গেল। তার মানে এটা গুণ করলে কত হচ্ছে, এখানে 4, এখানে হচ্ছে 25, 4 25 100, 100কে 6 দিয়ে গুণ করলে 600। এই 600 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না, কারণ 2 আর 3 এরা হচ্ছে একা একা মৌলিক সংখ্যা থেকে গেল। তাহলে আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে, তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে, 600কে আমাদের কি করতে হবে, এখানে আরেকটা 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে 2 গুণ 3 দিয়ে আবার গুণ করলে 3 দুগুণে 6, অর্থাৎ 6 6 36। তার মানে 3600 সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যা 8 15 20 25 দিয়ে বিভাজ্য হবে। কিন্তু আমাদের এখানে বলেছে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম। দেখো এখানে 3600 সংখ্যাটা কিন্তু 4 অঙ্কের। এবার আমরা দেখব পরবর্তী যে সংখ্যাটা সেটা কত। তাহলে 3600কে আমরা এখানে 4 দিয়ে গুণ করব পরবর্তী যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটার জন্য। তাহলে এখানে কত হবে, 4 0 0 4 0 0 4 6 24-এর 4, হাতে থাকলে কত 2 3 4 12 13 14। কিন্তু এখানে সংখ্যাটা হয়ে গেল আমাদের 5 অঙ্ক। প্রশ্নে যেহেতু বলেছে আমাদের 4 অঙ্ক, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম দুটো সংখ্যাই হচ্ছে 3600। তাহলে উত্তরটা হবে আমাদের, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 3600। এবার 6 নম্বরে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, আমরা কিন্তু 1 নম্বর যে অঙ্কটা করেছি সেটাই কিন্তু উত্তরটা হবে। দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম এখানে বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটা 1 3টা 0। এবার এখানে যে আমরা বর্গমূলটা করেছিলাম, বর্গমূল করে আমাদের বর্গমূলটা কত বেরোছিল 31, কিন্তু সংখ্যাটা বেঁচে গেল আমাদের কত 39, সংখ্যাটা বেঁচে গেল। এই 39 সংখ্যাটা যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, 1000 থেকে যদি আমরা 39 সংখ্যাটা বিয়োগ করি দিই তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা চলে আসবে, তাহলে 3 অঙ্কের সংখ্যা তো হবে না। তাহলে আমরা কি করব, 31-এর পরবর্তী সংখ্যা নিব 32, 32-এর বর্গ করলে কত হবে 1024। এই 1024 সংখ্যাটা হবে আমাদের কি, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ উত্তরটা হবে আমাদের 1024। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটার সমাধান। তারপরে আমাদের যে 7 নম্বর অঙ্কটা বলেছে, এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 7 নম্বর অঙ্কটা কী হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টা 9। এই 4টা 9 সংখ্যাটিকে আমরা কি করব, বর্গমূল করব। তাহলে এখানে 99, আমরা 9 বার দিলে কত হবে 9 9 81, আবার 10 বার ধরলে কত হবে 10 10 100। আমরা 10 বার ধরতে পারি না, কারণ ওটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 99 থেকে 100 বেশি হয়ে যাবে। অর্থাৎ আমরা 9 বার দিলে 9 9 81 সংখ্যাটা এখানে দাঁড়াবে। এখানে আমরা লিখব 8, এখানে আসবে কত 1। এবার পরবর্তী সংখ্যা কত, এখানে 99 নেমে গেল, 9-এর ডবল অর্থাৎ দ্বিগুণ করলে কত হবে 18। এবার আমরা পাশে এখানে দেখো 9 বার যদি আমরা বসাই তাহলে কত হচ্ছে 9 9 81, 8 9 72, 72 আর 8 হচ্ছে 80, 8 থাকলো হাতে, 9-কে 9, 9 আর 8 কত 17। এবার আমরা বিয়োগ করব, এখানে কত হবে 8, এখানে হবে 9, এখানে হবে 1, অর্থাৎ এই 198 সংখ্যাটা আমরা কি করব, এখানে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেটাই কিন্তু আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ 99 থেকে যখনই আমরা পরবর্তী সংখ্যাটা নিয়ে আসবো 100, তাহলে 100-এর বর্গ কত হবে, 100-কে 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে সেক্ষেত্রে সংখ্যাটা কত দাঁড়াবে 1 2 0 আরও 2 0, তার মানে 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা হবে না, অর্থাৎ 99-এর পরবর্তী সংখ্যাটা আমরা নিতে পারবো না। আমরা কী করবো, এই 99 সংখ্যাটার যে বর্গ সংখ্যা সেটাই হবে আমাদের 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি করব, এখানে লিখব অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কি করব, আমরা এই 4টে 9 থেকে বিয়োগ করে দেবো 198-কে। 198-কে বিয়োগ করলে আমরা কত পাবো 9801। এই সংখ্যাটাই হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা।
কারণ আমরা যেটা বললাম যে 99 পরবর্তী সংখ্যা যখনই 100 নিয়ে নিব তখন 100-র বর্গ হয়ে যাবে কত, 10,000, যেটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। অতএব আমরা সেটা নিতে পারবো না। আমাদের 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বৃহত্তম সংখ্যা যেটা হবে সেটা হবে 9801।